আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 10 দিন পরে মার্কেট ওপেন হলো। তো সকালের পুঁজিবাজার এবং আপনাদের করণীয় আজকের দিনে অন্তত এই বিষয়ে যদি বলি তাহলে ইনডেক্স এই মুহূর্তে 20-22 পয়েন্টের মতো মাইনাস আছে। 40-42 কোটি টাকার মতো লেনদেন, অ্যাডভান্স 40টার মতো, আর ডিক্লাইন দাম কমে গেছে প্রায় 240টা শেয়ারের। তো এই মুহূর্তে আপনারা আসলে কি করবেন সেটা যদি বলি তাহলে টপে যে স্টকগুলো আছে এদের কারোই কোনো ভলিউম নাই, মানে ভলিউম না করেই টপ করে রাখছে বেশিরভাগ শেয়ারের। আবার ডিক্লাইন যেগুলো দাম কমে গেছে টপে যেগুলো আছে তাদেরও ভলিউম নাই, মানে যে যত নিচেই পড়ুক না কেন শেয়ার কেউ সেল দিচ্ছে না। আপনারা লুজারে গিয়ে দেখেন, লুজারে দেখবেন যে স্টকগুলো আছে প্রত্যেকটা স্টকের ভলিউম নাই, হয়তো 1 লাখ 2 লাখ টাকা থাকতে পারে, কিন্তু কেউ সেল দিচ্ছে না। যেহেতু সেল দিচ্ছে না সেহেতু মার্কেট ড্রাই। আসলে আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, সেখানে মাত্র 40 কোটি টাকার মতো লেনদেন। এটা তো মার্কেট ড্রাই বলা যায়, তাই না? আর শুরুটা যেহেতু আমি কালকে বলছিলাম, শুরুটা যেহেতু মাইনাস দিয়ে হয়েছে, একটু অপেক্ষা করেন। 1 মিনিট চার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। 1 মিনিট চার্টটা কিন্তু উপরের দিকে একটু আছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ উপায় নেই, মার্কেটকে টেনে তুলতে হবে। হয়তো আজকে এখন যুদ্ধর ব্যাপার নিয়ে আসতেছে বা এইসব বিষয়, এগুলো চলবে। ঘুরে ফিরে একটা কথাই বলি, এই যে এখন আমি যখন কথা বলতেছি আপনি চলে যান, আপনি ভালো ভালো স্টকগুলোতে চলে যান, দেখবেন ওগুলোর প্রাইজের কিচ্ছু হচ্ছে না। লুজারে যান, লুজারে কোন শেয়ারগুলোর প্রাইস কমতেছে সেটাও দেখেন। ঘুরে ফিরে আমি যে কথাগুলো বলি ওগুলাই লুজারে গিয়ে দেখেন কোন শেয়ারের প্রাইসগুলো কমে গেছে। সাপোর্ট জোন টোন ব্যাঙ্গেও পড়ে আছে, যদিও সেল হচ্ছে না, কেউ সেল দিচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু পড়ার সময় ওরাই পড়ে, মানে ওরাই বেশি পড়ে। তো এই ধরনের আসলে মানে সিস্টেমের মধ্যে না ঢোকাই ভালো। আর যুদ্ধের বিষয়ে আমি যদি বলি, যুদ্ধ থাকবে। যুদ্ধ আসলে খুব সহজে শেষ হবে না, এটা নিশ্চিত। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে শুধু ইরান আর ইসরায়েলের ব্যাপার না, এখানে বহির্বিশ্বের অনেকগুলো ব্যাপার আছে, আমেরিকার ব্যাপার আছে, চীন রাশিয়া অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, যেহেতু ইরান পারমাণবিক ইউরেনিয়াম উৎপাদন করতেছে, এটা ইসরায়েল চাইবে না। ইসরায়েল এর আগে এইভাবে হামলা করেছিল সিরিয়াতে, ইরাকে অনেক বছর আগে 1981 সালে বাইরের আশেপাশের সময়ে। তারাও তখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছিল, সেটাকে কেন্দ্র করে তখন ওই সময়গুলোতেও তারা হামলা করছিল। তো সুতরাং গত রাতেও ভয়ঙ্করভাবে হামলা হয়েছে, ইরানও হয়েছে, ইসরায়েলও হয়েছে, দুই জায়গায় হয়েছে। তো সুতরাং যুদ্ধ থামতেছে না, এটা মোটামুটি নিশ্চিত। যতক্ষণ পর্যন্ত ইসরায়েলকে ইরান দুর্বল করতে না পারে, মানে ইসরায়েলকে দুর্বল হতে হবে শক্তির দিক দিয়ে। ইসরায়েলকে যদি দুর্বল করতে পারে ইরান, তখন গিয়ে হয়তো এই যুদ্ধটার একটা পরিস্থিতি তৈরি হবে থামার আর কি, মানে চুক্তি বলে না যাই বলেন, থামার জন্য। তো এটা চলবে, এটা ভিন্ন বিষয়। আর ইনডেক্সের বিষয়ে এখন যদি সকালের ইনডেক্সে আমি বলি, আতঙ্কিত হওয়ার কিছুই নাই। ক্যাশ থাকলে ক্যাশটা ফ্রি রাখুন, কোনোভাবেই ক্যাশ আপনারা এই মুহূর্তে স্টকে এন্ট্রি নেবেন না। একটু অপেক্ষা করুন, মার্কেটকে দেখুন। আশা করা যায় দিন যতটুকু মাইনাস হয়েছে, দিন শেষে এতটুকু মাইনাস থাকবে না, হয়তো আরও কিছুটা কম মাইনাস হইতে পারে বলে আমি মনে করি, অথবা প্লাসও হইতে পারে, অস্বাভাবিক কিছু না। শুধু জাস্ট ভলিউমটার দিকে আপনারা খেয়াল রাখুন। ভলিউম যদি ঠিকভাবে না হয়, ওটা হচ্ছে সমস্যা আর কি। ভলিউমটা পজিটিভ করে, ইনডেক্সে পজিটিভ হতে হবে, ভলিউমও বেশি হতে হবে, সেটাই পজিটিভ। তো যাই হোক, আমি যদি বলি লুজারে যে স্টকগুলো আছে, এই স্টকগুলো নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। শুধু আপনারা একটু অপেক্ষা করেন, দেখা যাক কী হয়। ক্যাশটা ফ্রি রাখুন, কোনো ক্যাশ দিয়ে এই মুহূর্তে শেয়ার এন্ট্রি নেবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।